আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের জন্য হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে মাল্টিপল স্টোরি রাইটিং সিস্টেম, অর্থাৎ একটা মাত্র স্টোরি ফরম্যাট দিয়ে তুমি গুড সাইড যে কোনো স্টোরি পরীক্ষা লিখে ফেলতে পারবে। গুড সাইড স্টোরি, ওকে। আজকে গুড সাইড স্টোরি শেয়ার করব, এরপরে তোমাদের ব্যাড সাইড স্টোরিটাও শেয়ার করব, ওকে। আর এই দুইটা ফরম্যাট পারলে তুমি যে কোনো স্টোরি কিন্তু পরীক্ষা লিখে ফেলতে পারবে। তো আজকে শুধুমাত্র গুড সাইড স্টোরিটা নিয়েই কথা বলবো। তো দেখো গুড সাইড স্টোরি, তো দেখো এই স্টোরি দিয়ে তুমি কি কি স্টোরি লিখতে পারবা। থ্রাস্টি ক্রো লিখতে পারবা, উডকাটার লিখতে পারবা, হ্যাঁ। এরপর লিখতে পারবা হেয়ার অ্যান্ড টর্টোয়েস, এরপর লিখতে পারবা ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, এরপর লিখতে পারবা এ হ্যাপি কবলার লিখতে পারবা, বাইজিদ বোস্তামি লিখতে পারবা, ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট, অথবা শেখ সাদি গল্পটা লিখতে পারবা, রবার্ট বুশ লিখতে পারবা, কিং মিদাস লিখতে পারবা, ডাব অ্যান্ড অ্যান্ট লিখতে পারবা। দেখো এখানে মোটামুটি 10টা গল্প যে লিখতে পারবা তা না, আরও অনেক গল্প লিখতে পারবা, বাট সেটা তোমাকে বুঝতে হবে এটা গুড সাইড কিনা। যদি থ্রাস্টিক গল্প আসে তার জন্য তোমাকে ওয়াটার ব্যবহার করতে হবে, উড কাটার যদি আসে তাহলে এক্স ব্যবহার করতে হবে, হেয়ার অ্যান্ড টর্টোসের জন্য তোমাকে দি রেস ব্যবহার করতে হবে, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড যদি আসে তাহলে তোমাকে ফ্রেন্ডশিপ কথাটা লিখতে হবে, হ্যাপি কবলার যদি চলে আসে তাহলে হ্যাপিনেস লিখতে হবে, বাইজিদ বোস্তামি আসলে ওয়াটার লিখতে হবে, ড্রেস দাজ ম্যাকম্যান গ্রেট যদি চলে আসে তাহলে অনার লিখতে হবে। অর্থাৎ এই গল্পটা হচ্ছে শেখ চাঁদির গল্পটা, ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট, ওকে। এর জন্য তোমাকে অনার লিখতে হবে। রবার্ট ব্রুশ, এর জন্য তোমাকে লিখতে হবে কিংডম। কিং মিদার যদি চলে আসে তাহলে লিখতে হবে ডটার। ডাব অ্যান্ড চলে আসলে লাইফ লিখতে হবে। এখন কোথায় লিখতে হবে এই কথাগুলো লিখতে হবে, একটু নিচে দেখো একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটের মধ্যে তোমাকে এক জায়গায় লিখতে হবে। প্রথমত তোমাকে কি করতে হবে, দি স্টোরি অফ, হ্যাঁ, মানে গল্পটা কার সম্পর্কে সেটা তোমাকে এইখানে বসাইতে হবে। এই যে ফাঁকা জায়গায় দেখতে পাচ্ছ, এই জায়গায় তুমি কি বসাবা, এই গল্পটা আসলে কার সম্পর্কে আসছে, এটা কি থ্রাস্টি ক্রো সম্পর্কে আসছে নাকি এটা উডকাটা সম্পর্কে আসছে, যেই সম্পর্কে আসবে তার নামটা এখানে বসায় দিবা। যদি এটা থ্রাস্টি ক্রো গল্প হিসেবে আসে তাহলে এই জায়গায় তুমি থ্রাস্টি ক্রো বসায় দিবা, ওকে। এই জায়গাটাতে তোমার থ্রাস্টি ক্রো বসাই দিতে হবে। এরপর পোস্টে যতটুকু দেওয়া আছে ততটুকু বসায় দিবা। এরপর দেখো আরেকটা ফাঁকা স্থান আছে, এই যে ফাঁকা স্থান আছে এই জায়গায় তোমাকে কি করতে হবে, এই জায়গাটাতে তোমার যদি থ্রাস্টি ক্রো গল্পটা চলে আসে তাহলে তোমাকে এই জায়গায় তোমাকে লিখতে হবে কি ওয়াটার, হ্যাঁ, ওয়াটার কথাটা লিখতে হবে। এভাবে এক্স লিখতে হবে, দি রেস লিখতে হবে, ফ্রেন্ডশিপ লিখতে হবে, হ্যাপিনেস লিখতে হবে, ওয়াটার লিখতে হবে, অনার লিখতে হবে, কিংডম লিখতে হবে, তারপর ডটার লিখতে হবে, লাইফ লিখতে হবে, ঠিক আছে। এটা গল্পের সেন্স অনুযায়ী যা হয় সেটা তোমাকে লিখতে হবে। তো এইখানে লেখার পরে এটা আমি এখন তোমাদের বাংলা অর্থ সহ বুঝিয়ে দিতেছি। এইখানে লেখার পরে এখন যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা তোমাকে জাস্ট পরীক্ষার হলে এটা তোমাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে, ওকে। তো দেখো এইখানে তোমাকে কি করতে হবে, যে নামটা হয় সেটা বসাই দিবা, ওয়াটার। যেমন থ্রাস্টি ক্রো গল্পটা আসলো তার জন্য লেখলা কি ওয়াটার। ওয়াটার ওয়াজ ইম্পর্টেন্ট পার্ট অফ হিজ লাইফ, হ্যাঁ, অর্থাৎ পানি তার জীবনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। বাট হি ফেল্ট স্ক্যারসিটি অফ ইট, কিন্তু সে এটির অভাবে পড়লো। কিসের অভাবে পড়লো? পানির অভাবে পড়ছিল। কে পড়ছিল? থ্রাস্টি ক্রো পড়ছিল, মানে তৃষ্ণার্ত কাকটি পানির অভাবে পড়ছিল। এখন যদি উড কাটার গল্পটা আসে তাহলে সেই ক্ষেত্রে লিখতে হবে কি এক্স, এক্স ওয়াজ ইম্পর্টেন্ট পার্ট অফ হিজ লাইফ বাট হি লস্ট ইট ফর হিজ ব্যাড লাক, কারণ সে এই কুড়ালের অভাবে পড়ে না, এই কুড়ালটা সে হারিয়ে ফেলেছিল। যদি হারিয়ে ফেলে গল্পের মধ্যে, মূল গল্পে যদি কোনো কিছু হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে বাট হি লস্ট ইট ফর হিজ ব্যাড লাক, কিন্তু সে তার মন্দ ভাগ্যের কারণে এটি হারিয়ে ফেলেছিল। ইফ হি সাফার্ড ইট ফর লং পিরিয়ড, যদি এটা সে দীর্ঘ সময় এটাতে ভুগত, যদি সে দীর্ঘ সময় এটাতে ভুগত, হি উড বি দ্য আনহ্যাপিয়েস্ট পারসন অফ দি ওয়ার্ল্ড, তাহলে সে কি হইতো, যে পৃথিবীর অসুখী ব্যক্তিতে পরিণত হইতো। সো হি সার্চ ফর ইট, তাই সে এটির খোঁজ করতে লাগলো। সো হি সার্চ ফর ইট, তাই সে এটির খোঁজ করতে লাগলো। বাট ইট ওয়াজ ভেরি হার্ড, কিন্তু এটি কি ছিল? কঠিন ছিল। কিন্তু ইহা কঠিন ছিল বা এটি কঠিন ছিল। হি নিউ দ্যাট হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, সে জানতো যে ইচ্ছা থাকলে উপায় হয়, এটা সে জানতো। সো তাই হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল, তাই সে কি করলো? প্রাণপণ চেষ্টা করলো। হি স্টার্টেড ওয়াকিং, সে হাঁটতে আরম্ভ করলো, অথবা হতে পারে হি স্টার্টেড ফ্লিইং, সে পলাতে শুরু করলো।
অথবা হি স্টার্টেড ফ্লাইং, সে কি করতে লাগলো, উঠতে লাগলো বা উঠতে শুরু করলো। তো দেখো এটা হচ্ছে এক এক গল্প অনুযায়ী এক এক ভার্ব তোমাকে ইউজ করতে হবে। যদি এটা ষষ্ঠীক্র গল্পটা আসে তাহলে তোমাকে লিখতে হবে এখানে কি ফ্লাইং, এই যে ফ্লাইং কথাটা দেখতে পাচ্ছ, ফ্লাইং লিখতে হবে। এখন রবার্ট বুশের গল্পটা আসলে তোমাকে লিখতে হবে এখানে ফ্লিং। আর যদি উডকাটার গল্পটা আসে তাহলে সেক্ষেত্রে তুমি লিখবা কি ওয়াকিং। তো এটা গল্প অনুযায়ী আর কি হবে, ঠিক আছে। অর্থাৎ সে হাঁটতে শুরু করে দিয়েছিল, অথবা সে পলাতে শুরু করে দিয়েছিল, অথবা সে উঠতে শুরু করে দিয়েছিল। ওকে, এরপর দেখো দেন হি ইন্টার্ড ইনটু অ্যান আননন প্লেস, তারপর সে একটা অপরিচিত জায়গায় প্রবেশ করলো। তারপর সে কি করলো, একটা অপরিচিত জায়গায় সে প্রবেশ করলো। তারপর সে একটা অপরিচিত জায়গায় প্রবেশ করলো। ওকে, তারপরে কি আছে যে হি মুভ হেয়ার অ্যান্ড দেয়ার, সে এদিক সেদিক ঘুরতে লাগলো। বাট রিটার্ন ইন ভেইন, কিন্তু হ্যাঁ ব্যর্থ হয়ে ফিরল। হি মুভড হেয়ার অ্যান্ড দেয়ার, সে এদিক সেদিক ঘুরতে লাগলো, বাট রিটার্ন ইন ভেইন, কিন্তু ব্যর্থ হয়ে ফিরল। ফাইন্ডিং নো ওয়ে, উপায় না পেয়ে, ফাইন্ডিং নো ওয়ে মানে কি উপায় না পেয়ে, হি বিকেম ডিসঅ্যাপয়েন্টেড, সে কি হয়ে গেল, হতাশ হয়ে গেল। সে কি হয়ে গেল, হতাশ হয়ে গেল। হি স্টার্টেড ক্রাইং, সে কান্নাকাটি শুরু করে দিল। হি স্টার্টেড ক্রাইং, সে কান্নাকাটি শুরু করে দিল। ইন দি মিন টাইম, ওই সময়ে, ইন দি মিন টাইম মানে কি ওই সময়ে, হি নোটিস দ্যাট, সে খেয়াল করলো যে এ অথবা অ্যান ফেইরি জার স্পাইডার অ্যাপিয়ার বিফোর হিম। হ্যাঁ, তারপর সে খেয়াল করলো যে একটি পরী অথবা একটি কলস অথবা একটি মাকড়সা তার সামনে হাজির হলো। ওকে, একটি পরী অথবা একটি কলস অথবা একটি এই স্পাইডার মাকড়সা তার সামনে হাজির হলো। অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে, অ্যাকচুয়ালি মানে হচ্ছে কি প্রকৃতপক্ষে, দি ফেইরি, দি জার, দি স্পাইডার ওয়াজ আ গ্রেট ওয়ে টু রিকভার হিজ প্রবলেম। প্রকৃতপক্ষে পরীটি বা কলসটি বা মাকড়সাটি তার সমস্যা কাটিয়ে ওঠার জন্য একটা বিশাল রাস্তা ছিল। ওকে, প্রকৃতপক্ষে পরীটি বা কলসটি বা মাকড়সাটি তার সমস্যা কাটিয়ে ওঠার জন্য বিশাল একটা রাস্তা ছিল বা বিশাল একটা উপায় ছিল। সাডেনলি, হঠাৎ করে, দি ফেইরি, দি জার, দি স্পাইডার, হঠাৎ করে পরীটি বা কলসটি বা মাকড়সাটি স্টার্টেড টু স্পিক, তার সাথে কথা বলতে লাগলো। স্টার্টেড টু স্পিক, কথা বলতে লাগলো। দেন দি ফেইরি, তারপর পরীটি অথবা দি জার অথবা কলসটি কিংবা দি স্পাইডার মাকড়সাটি ইনস্ট্রাক্টেড টু সলভ হিজ প্রবলেম, ইনস্ট্রাক্টেড টু সলভ হিজ প্রবলেম, তার সমস্যা কাটিয়ে ওঠার জন্য নির্দেশনা দিয়েছিল। ওকে, অ্যাট লাস্ট, অবশেষে, হি মিট আপ হিজ নিডস, অবশেষে সে তার প্রয়োজন মেটালো। অ্যান্ড রিটার্ন হোম, এবং বাড়ি ফিরল। তো এইটাই ছিল মূলত কি, যে গুড সাইড যে কোনো স্টোরি কমপ্লিট করার একটা ফরম্যাট। এই ফরম্যাট দিয়ে তুমি গুড সাইড যে কোনো স্টোরি কমপ্লিট করতে পারবে। তবে ব্যাড সাইড স্টোরি কমপ্লিট করার জন্য আর একটা এপিসোড তোমাকে দেখতে হবে, সেটা আমি তোমাদের সামনে নিয়ে আসবো চিরেই। তো এই যে গুড সাইড ফরম্যাট, এটা দিয়ে দেখো কয়েকটা গল্প লিখতে পারবো। আর যেই গল্পগুলোর কথা বলছি এগুলো কিন্তু সবই তোমার পরীক্ষার জন্য কমন। এগুলো সব যেগুলো দেখতেছো এগুলো কমন কিছু গল্প দেওয়া হয়েছে পরীক্ষার জন্য। যদি আনকমন গল্প আসে তাহলেও কিন্তু তুমি এই ফরম্যাটটা ব্যবহার করতে পারবা, যদি তুমি বুঝো এটা গুড সাইড স্টোরি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে গুড সাইড তুমি বুঝবা কেমন স্টোরিটা গুড সাইড। সাপোজ ধরো থ্রাস্টিক্র যে গল্পটা, এই গল্পটার মধ্যে যে কেন্দ্রীয় চরিত্র মানে কাকের কি মৃত্যু ঘটে? অবশ্যই মৃত্যু ঘটে না। বা সে কি কোনো শাস্তিপ্রাপ্ত হয় না। তো এরকম যদি না হয় যে কারো মৃত্যু হয় না গল্পে, তাহলে এটা বুঝতে হবে যে এটা গুড সাইড স্টোরি। গল্পে যদি কারো মৃত্যু না হয় তাহলে এটা গুড সাইড স্টোরি। আর গল্পে যদি কারো শাস্তি হয় বা মৃত্যু হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা ব্যাড সাইড স্টোরি। আশা করি বিষয়টা বুঝতে পারছি যে মূল গল্পে যদি কারো মৃত্যু হয়ে যায় বা শাস্তি হয়ে যায় তাহলে সেটা হচ্ছে কি ব্যাড সাইড স্টোরি। আর যদি মৃত্যু না হয় তাহলে সেটা হচ্ছে কি গুড সাইড স্টোরি। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।